হোসেন ক্যাগলিবির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে ক্র্যাক লিস্টে কীভাবে অ্যাকাউন্ট করা যায় এবং অ্যাকাউন্ট করে কীভাবে পোস্ট করা যায়। রিসেন্টলি কিছুদিন ধরে ক্র্যাক লিস্টে আপডেট চলছে আর কি, কারণ আমি যেহেতু নন পিভিএ নিয়ে কাজ করি, সো নন পিভিএ এখন আর মোটামুটি নিচ্ছে না, মানে প্রায় নিচ্ছে না বললেই চলে। মানে এখন পিভিএর সময় চলতেছে। যারা পিভিএ করতে চান পিভিএ করতে পারেন, ব্যাপার না, কিন্তু তাই না, তো পিভিএ দিলেই হয়, কিন্তু নন পিভিএ প্রয়োজন করে আর কি। ঠিক আছে, আমি চলেন আজকে দেখি কীভাবে ক্র্যাক লিস্টে নতুন নিয়মে পোস্ট করা যায়। প্রথমে আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমি রিসেন্টলি আমার 2টা ভিডিও এর আগে আমি আপলোড করেছি, যেভাবে পোস্ট করতে হয় দেন আমি সেভাবেই করবো। আমি প্রথমে মজিলা পোস্টটা করে নিচ্ছি। এখানে যদি কোনো পার্সোনাল মেইল আপনি যে মেইলটা দিয়ে পোস্ট করবেন, ঠিক সেই মেইলটা এখানে আপনি ব্যবহার করতে হবে। আমি আরেকটা ব্রাউজার নিচ্ছি, যেটা হচ্ছে গুগল ক্রোম। যারা আমার ভিডিওগুলো দেখেন তারা হয়তো ভালো বুঝতে পারবেন যে আমি আসলে কীভাবে বা কোন নিয়মে কাজটা করি। আমি অ্যাকচুয়ালি মজিলা ফায়ারফক্সে আমার মেইল বা এক্সেট্রা যা আছে সব এখানে আমি করি, এবং গুগল ক্রোম দিয়ে ম্যানুয়ালি আমি কাজটা করে থাকি আর কি। আমি আজকে সম্পূর্ণ করে দেখাবো। সো আমি আইপি ধরতেছি, এটা হচ্ছে VIP72। হ্যাঁ, ওকে, দেখুন এখানে VIP72 এর একটা অপশন থাকে, মানে সেটিংস থাকে। এখানে প্রোফাইলে যাবেন, প্রোফাইলে তারপরে ইঞ্জিন। এখানে ম্যানুয়ালি এটা দেওয়া থাকে না, এখানে দেওয়া থাকে হচ্ছে আপনারা এরকম বা এরকম দেওয়া থাকে। দেন এটা প্রক্সিটা সেট আপ দেওয়ার পরে আপনি উইন্ডশক লাইব্রেরি WS32DLL এটা, এবং টাইপটা থাকবে হচ্ছে আপনার মডিউল কপি। দেন ওকে, লগ ইন। দেখুন আমি একটা জিনিস ভুলে গেছি বলতে, যেটা হচ্ছে যে এটা পোস্ট করার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার পিসিটা সম্পূর্ণ ক্লিন করে নেবেন। দেখো আমি পিসিটাকে এখন ক্লিন করতেছি, আপনি অবশ্যই দেখবেন ও খেয়াল রাখবেন। মাই কম্পিউটারে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব। প্রপার্টিস থেকে রাইট বাটন ক্লিক করে আমি ম্যানেজে যাব। ম্যানেজ থেকে ইভেন্ট ভিউয়ার থেকে উইন্ডোজ লোগো থেকে অ্যাপ্লিকেশন। অনেকগুলো কুকিজ থাকে আসলে নন পিভিএর ক্ষেত্রে, এগুলো ক্লিয়ার করে নিতে হয়। দেখুন অনেকগুলো কুকিজ এখানে জমে গেছে অলরেডি, আমি এগুলো এখন ক্লিয়ার করবো। দেন ক্লিয়ার লোগো, ক্লিয়ার সিকিউরিটি, সেম টু সেম, সেট আপ সিস্টেম, ব্যাস। আরেকটা হচ্ছে আপনার মাই কম্পিউটারে গিয়ে সি ড্রাইভের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পরে ইট ইজ ক্লিন আপ। তারপরে এখানে যদি কোনো টেক্সচার বাদ থাকে সেগুলো দিয়ে নেবেন। দেন ওকে, ডিলেটস। তারপরে এখানে আরেকটা আছে, এটা হচ্ছে যে আপনার নেটওয়ার্ক থেকে আপনি ওপেন নেটওয়ার্ক শেয়ারিংয়ে যাবেন। এখান থেকে আপনার ইন্টারনেট অপশন, এখানে ম্যানুয়ালি এখানে ডিলেট চিহ্নটা দেওয়া থাকে না, আপনি দিয়ে নেবেন ডিলেট। ওকে, তারপরে আমরা সিসি ক্লিনার দিয়ে ক্লিন করে নেব। এখানে আমি কিছু টিক চিহ্ন দিচ্ছি আর কি। রান। ওকে, এখন আমি ভিএবিটা ওপেন করতেছি।
অ্যাকচুয়ালি আমি এখন পোস্ট দিব হচ্ছে আপনার ইউনাইটেড স্টেটস ওকলাহোমা তুলসা। আমি এর আগেও কীভাবে ব্যবহার করতে হয় সেটা দেখিয়েছি, আজকেও বলতেছি। এখানে এক্স্যাক্টলি টাইমটা কিন্তু ঠিক নেই। এখন বাজে হচ্ছে আপনার প্রায় 3:30টার মতো, দেন রাত 3:30। এখানে কিন্তু একটা এক দিয়ে দেওয়া আছে আর কি। সো এখানে যদি আমি আইপিটার উপর রাইট বাটন ক্লিক করে সেটা টাইম যদি স্ট্যান্ডার্ড +1 দিই, তাহলে দেখুন রাত 4:31 বাজে। ওকে, আমরা এবার আইপিটা চেক দেবো আইপি অ্যাড্রেস দিয়ে। একটা জিমেল আর কি, সরি এটা আদার্স থেকে আমরা আইপিটাতে প্রবলেম, আমি আইপিটা চেঞ্জ করে নিচ্ছি। ব্রাউজারটা আমি ক্লিন করে নিচ্ছি। একটু প্রবলেম আর কি। ওকে, দেখুন এখানে কিন্তু আইপিটা শো করছে নন ডিটেক্টেড, কিন্তু এটা কিন্তু মেইন নন ডিটেক্টেড না, এটা অরিজিনাল আইপি অ্যাড্রেসের একটা আর কি কৌশল বলা যায়। এখানে আমি আইপির নাম্বারটাতে যদি আমি ক্লিক দিই, তাহলে এটা অরিজিনাল নন ডিটেক্টেড কিনা সেটা দেখা যাবে। জিমেল খুলে নিচ্ছি। দেখুন এটা অরিজিনাল নন ডিটেক্টেড। এটা যদি নন ডিটেক্টেড না থাকতো তাহলে এখানে সাসপেক্টেড বা অন্য কিছু শেয়ার করতো আর কি। তো ওকে, আমি এবার যেটা যে ব্রাউজারটা নিয়ে কাজ করবো আমি সেটা লিখে দিচ্ছি এখানে। ব্রাউজারটা ক্লিন করে নিই, আমি বলে দিচ্ছি Ctrl+Shift+Delete। তারপরে ব্রাউজারটা না পড়ে আমি এখন cl.com দেখুন এখানে কিন্তু আমার তুলসা কিন্তু এখানে আসছে সাকুলাপা। দেখি এখানে আমি যেহেতু সিএল লিখে সার্চ দিচ্ছি, দেখি এখানে কি ধরে। দেখুন এখানে ওকলাহোমা তুলসাটাই ধরছে আর কি। আমরা একটু দুঃখিত, কারণ আমাদের নেটটা খুবই স্লো কাজ করতেছে আর কি।
আমি পোস্ট দেবো হচ্ছে আপনার ওকলাহোমায়। আমার একটা মেল অলরেডি খোলা হলো, আমি এই মেলটা দিয়ে কাজ করব। যেহেতু পোস্ট করবো সেহেতু আমি পোস্ট বাই ক্লাসিফাইড করে নিচ্ছি। দুঃখিত, আমাদের আইপিটা ছেড়ে দিছে। সো যেহেতু আমি ডাবল ফর্মে কাজ করতেছি, দেন এও ম্যান ফর ম্যান এরকমই তো হওয়া উচিত, না কি বলেন? সো আমি একটু পোস্ট বাছাই করবো আর কি। স্পেসিফিক লোকেশন দিয়ে নিচ্ছি। এবার হচ্ছে আপনি দিব হচ্ছে পোস্টাল কোডটা। পোস্টের ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে অ্যাকাউন্ট করার ক্ষেত্রে, নতুন সেটা নতুন মেইলই হোক আর পুরনো মেইলই হোক, সেটা হচ্ছে যে আপনারা যদি ক্র্যাক লিস্টে কোনো অ্যাকাউন্ট করতে চান, তাহলে আমি যেটা বলছি যে আজকে হচ্ছে ক্র্যাক লিস্টে অ্যাকাউন্ট করতে হবে। দেন কীভাবে ক্র্যাক লিস্টে অ্যাকাউন্ট করবেন সেটা হচ্ছে বড় বিষয়। দেখুন এখানে অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে যে ক্রিয়েট ক্র্যাক লিস্ট অ্যাকাউন্ট, এখানে জাস্ট আপনি মেইলটা আপনি দিয়ে দেবেন। দিলাম, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এই মেলটাতে ওরা একটা মেসেজ দিচ্ছে, লিঙ্ক দিচ্ছে। আমি এখন এই মেলটাতে যাবো আর কি। এই দেখুন চলে আসছে মেলটা। ক্লিক, পাসওয়ার্ড দিতে হবে। Continue to your account.
কোনো একটা কন্ডিশন দিচ্ছে, যেটা অ্যাকসেপ্ট করতে হবে। ওকে, এটা আমাদের অ্যাকাউন্ট অলরেডি হয়ে গেছে। দেখুন এটা কিন্তু লগ ইন করা আছে লিস্টে, আমার এই মেইলটা লগ ইন করা আছে। আমি যদি এখন এই লগ ইনটা বাদ দিতে চাই তাহলে এখানে লগ আউট দিতে হবে। আমি তো বাদ দেবো না, আমি ক্রেডিট লিস্টে অ্যাকাউন্ট করে পোস্টে দিব। ওকে, সো আমরা পোস্ট বাছাই করে কিছু পোস্টে নিচ্ছি আর কি। সরি, আমরা ফিল আপটা এখনো শেষ করিনি। ওকে, আমি এখান থেকে কিছু পোস্ট নিচ্ছি আর কি। পরে এটা যাই হোক, আমি এখানে কিছু এডিট করে দেব। ওকে, দেন কন্টিনিউ। আপনি চাইলে আপনি পিক দিয়ে পোস্ট দিতে পারেন, কিন্তু আমি সেটা করবো না। পিক দিয়ে পোস্ট দেবো না, কারণ এটা পাবলিসিটির ব্যাপার আছে। ওকে, কারণ যেহেতু এটা অ্যাডাল্ট কাজ, সব এখন পিক ছাড়াই দেখাচ্ছে, সেটা মানে ব্যক্তিগত স্বার্থে আর কি। দেন পাবলিশ। বাস হয়ে গেল। এখন আমাদের ব্রাউজারে কোনো কাজ নাই, আমরা এখন আমাদের মেইলে লিঙ্ক চলে আসছে, দেখেন এই যে 5টা লিঙ্ক আসছে। এটা এখন আমরা ওপেন করব। সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে আমি লিঙ্কটা ওপেন করার সাথে সাথেই সেটা অ্যাকসেপ্ট অটোমেটিকলি নিয়ে নেবে। সরি, আনফরচুনেটলি আমাদের একটা পোস্ট নিয়ে নিছে আর কি। যাই হোক, থ্যাংক ইউ। দেখুন, একটা পোস্ট নেওয়ার পরে আপনার এখানে একটা মেসেজ আসবে, যেটা আপনি পোস্টের কনফার্মেশনের ইয়াটা দিবে ওরা, মানে আপনি আইডি নাম্বার, পোস্টিং আইডিটা এবং পোস্টের ইউআরএলটা দিয়ে দিবে। সো থ্যাংক ইউ ভিউয়ার্স, এইভাবেই আর কি পোস্ট করা হয়, এইভাবে অ্যাকাউন্ট করতে হয়। এবং অ্যাকাউন্ট করে আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আপনি যে পোস্ট দিলেন সেটা এখানে আপনি দেখতে পারবেন। ওটা রিলোড দিলেই এটা এখানে দেখা যাবে যে আপনার পোস্টের দেখুন এই যে এই পোস্টটা আমাদের এইমাত্র পড়ছে আর কি, অ্যাক্টিভিটিস। হ্যাঁ, এই যে আমি এইটা দিচ্ছি, নো স্ট্রিং ফান। এটা হচ্ছে আমার টাইটেল, এই যে আইডি, এটা হচ্ছে নাম্বার, আইডি নাম্বার, এটা দিয়ে সার্চ দিলেই পাবেন আর কি। সো থ্যাংক ইউ। নতুন নতুন ভিডিও এবং ক্র্যাকলিস্টে আপডেট পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। সো থ্যাংক ইউ। যদি কোনো প্রবলেম পড়েন তাহলে অবশ্যই আমাকে ফোন দিবেন, আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করতে। সো থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, গুড নাইট।